আপনি প্রতিদিন একশো ডলারে $1, $2, $3, কখনো কখনো $5 ইনকাম করার সুযোগ রয়েছে। সেটার এই ডলারটি ইনকাম করার মোস্ট ইম্পর্টেন্ট সবচাইতে বড় দুটি বিষয়। একটি বিষয় হলো আপনাকে অবশ্যই ট্রেডিং সম্বন্ধে জানতে হবে। ট্রেডিং শব্দের অর্থ হলো কিভাবে আপনি কয়েন বাই করবেন, কিভাবে সেল করবেন, এবং কি কয়েনটা চার্জ করে কিভাবে আপনি আনবেন, এবং কি লিমিট স্টপটা কি, মার্কেট প্রাইসটা কি, স্টপ লিমিটটা কি, লস কি, লাভ কি। আজকে এই বিষয়টি এই টিউটোরিয়ালে এই আলোচনাটি থাকবে। আপনি যদি বাইন্যান্স এবং কি কুকয়েনে আপনার ডলার নিরাপদে রেখে আপনি যদি ইনকাম করতে চান একবারে ঝুঁকিমুক্ত, তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। যারা ট্রেডিং সম্বন্ধে জানেন তাদের জন্য নয়। তো সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসে দূরে কাছে যে যেখান থেকে দেখছেন শুনছেন, আগামীতে দেখবেন শুনবেন, আপনাদের সবাইকে আমাদের বেসিক ক্রিপ্টো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে যারা আমার এই ভিডিওটি দেখবেন বা আমার দোয়া সালামটি আপনারা পাবেন, আপনাদেরকে অভিনন্দন, সালাম। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর মধ্যে আমি একটি সুখবর আপনাদেরকে দেব আমাদের চ্যানেলের জন্য। যে বিষয়টি হলো, আমাদের চ্যানেলে ইতিমধ্যে 2000-এরও বেশি, প্রায় 2657 জন মেম্বার অ্যাক্টিভিটি হয়ে গেল, সাবস্ক্রাইবার হলো। এজন্য আপনাদের সকলেই কৃতিত্ব রয়েছে। আজকে গুরুত্বপূর্ণ যে ট্রেডিং বাইন্যান্স কুকয়েনে আমি একবারেই সংক্ষেপে ধীরে ধীরে আপনাদেরকে আপনারা আসলে ট্রেড সম্বন্ধটা কী বা কীভাবে বাই করবেন কয়েনটি, এই বিষয়টি আলোচনা করব। সর্বপ্রথম আমি আপনাদেরকে চলে যাব আমার যে বিএফই গ্রুপটি রয়েছে, সেই গ্রুপটির আমি এখানে চলে আসলাম। এটি হলো আমার বাইন্যান্স বিএফই সিগন্যাল গ্রুপ। এই গ্রুপে আমি গত 1 মাসে যারা এখানে জয়েন করেছেন তাদের জন্য ফি রেখেছি প্রথমে $40, পার মান্থ $30। একটি কথা না বললেই নয়, এখানে অনেকে জয়েন করেছেন, তারা আসলে ট্রেডিং সম্বন্ধে বুঝে না। তারা কয়েনটা কিভাবে বাই করবে, স্টপ লিমিট করবে বা সেল দিয়ে দিবে, এই বিষয়টা তারা নিজেরাই বুঝতেছে না। তারা না বুঝার কারণে তারা গ্রুপ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, অথবা তারা বলছে তাদের লস হচ্ছে। আসলে এখানে বুঝাবুঝির ব্যাপার। আপনি যদি না বুঝেন তাহলে আপনার লস হবে, এটাই বাস্তবতা। আর না বুঝতে আপনি ট্রেডিং করতে পারবেন না, এটাই বাস্তবতা। এখানে আমি বলেছি প্রথমে দুটি জিনিস সবচাইতে গুরুত্বপূর্ণ। একটি জিনিস হলো কয়েন কিভাবে বাই আর সেল করবেন, আর স্টপ লিমিটটা কী। আরেকটি বিষয় হলো আপনি এই দুটি জিনিস, কয়েন বাই সেল, স্টপ লিমিট কী, এই তিনটি জিনিস প্লাস কোন কয়েনটি আপ হবে ডাউন হবে, সিগন্যালটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কয়েন বাই সেল করতে পারেন, স্টপ লিমিট দিতে পারেন, কিন্তু আপনি তো জানেন না আগামী 24, 72, 48 ঘন্টার মধ্যে কোন কয়েনটি আপ হবে অথবা ডাউন হবে। কারণ হলো প্রায় 22 থেকে 23 হাজারেরও বেশি কয়েন মার্কেটে আছে। এখন এই মার্কেট অ্যানালাইসিস যারা করে এদেরকে বলা হয় ক্রিপ্টো গরু। তো এই ধরনের একটি ক্রিপ্টো গরুর থেকে আমি সিগন্যাল তার কাছ থেকে নিই। সে আমাকে সিগন্যাল আমাকে একা দেয় না, তার একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে সে সিগন্যাল প্রোভাইড করে সবার জন্য। শুধু তারাই ওই সিগন্যালটা পায় যারা ওখানে রেজিস্ট্রেশন করেছে, হিউজ পরিমাণের একটা টাকা দিয়ে জয়েন করেছে। তো আপনারা অনেকে প্রশ্ন করেছেন ওখানে আপনি কত টাকা দিয়ে জয়েন করেন। আমি আজকে সত্যটা বলতেই হবে আমাকে। আমি এখানে $1190 দিয়ে পার মান্থ 30 দিনের জন্য আমি ওখানে জয়েন থাকি। আর ওখানে ওই সিগন্যাল নেওয়ার আমার সর্বপ্রথম কাজ হলো আমি নিজে ট্রেডিং করি, কারণ আমি নিজেই বিজনেস করি, সেই জন্য আমার নিজেরই প্রয়োজন।
$1190 দিলে 30 দিনে আমি যে পরিমাণের টাকা দিয়ে সেখানে ট্রেডিং করি তার দ্বিগুণও উঠে যায়, তো আমার লস হয় না। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় আমার টাকার অ্যামাউন্ট যখন কমে যায় তখন আমার লসও হয়। লস হয় এটা যে $1190 দিয়ে জয়েন করলাম, ওই $1190 ফি দিয়ে তেমন একটা ভালো প্রফিট থাকে না। তো এটি আমি এত ডলার দিয়ে এখানে সিগন্যাল নেওয়ার কারণ হলো আমি তো মিনিমাম 3-5 হাজার দিয়েই ট্রেডিং করি, তো সেজন্য আদার্স সব মিলিয়ে আমার ফুসে যায়। তখন আমি একটা চিন্তা করলাম, আমরা ইনভেস্টমেন্ট সাইডে অনেকেই ইনভেস্ট করি, হাজার হাজার ইনভেস্টমেন্ট সাইট আমার ভাই বোনেরা ইনভেস্ট করে, কোনো ইনভেস্টমেন্ট সাইট চিরজীবী হয় না, কিছুদিন পরে স্ক্যাম করে। তো আমি মনে করলাম এটি যেহেতু একটি ভালো প্ল্যাটফর্ম, এখানে যদি সিগন্যাল হলো মোস্ট ইম্পর্টেন্ট, সিগন্যাল যদি আমরা নিতে পারি তাহলে আমরা নিশ্চিত, নিরাপদ, ঝুঁকিমুক্ত কিছু ইনকামের সুযোগ পাবো। তো আজকে আমি আপনাদেরকে বলবো, আমার এখানে কিছুক্ষণ আগেই মাত্র 3 মিনিট আগে একটা সিগন্যাল এসেছে। দেখুন সিগন্যালে FET একটি টোকেন এন্ট্রি প্রাইস, এটি হলো লং সিগন্যাল, অর্থাৎ লং টাইম। লং টাইমটি 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত লাস্টিং করে। যেমন এই কয়েনটির নাম হলো FET, এটা দিয়ে আপনি বাই করবেন, বাই মানে কিনবেন এই টোকেনটি। কত টাকার কিনবেন, আপনার কাছে কত ডলার আছে, এটা হলো আপনার ব্যাপার। আমি আপনাকে প্রথমে বলেছিলাম $100 পার ডে আপনার $1, $2, $5ও প্রফিট হতে পারে, $60 পর্যন্ত হবে। এখন মনে করেন এই টোকেনটি আপনি 43 সেন্ট দিয়ে কিনবেন, এটি 43 সেন্ট দিয়ে কিনে 44 সেন্ট পর্যন্ত উঠতে পারে, 44, 45 উঠতে পারে, 44, 99 উঠতে পারে, 45 সেন্ট পর্যন্ত উঠতে পারে। তাহলে তো আপনার একটা ভালো প্রফিট হয়ে গেল। এখানে একটি কথা গুরুত্বপূর্ণ রয়েছে, যেটি হলো দেখেন স্টপ লিমিট। এই জিনিসটা না বোঝার কারণে বেশিরভাগ লোকে কয়েন বাই করতে জানে, সেল করতে জানে, রাইট, কিন্তু স্টপ লিমিট না দেওয়ার কারণে তার লস হয়ে যায়। কিভাবে দেখেন, কোম্পানি আমাদেরকে ক্রিপ্টোগুরুর যে সিগন্যালটা দিয়েছে এখানে লিখে রাখছে স্টপ লিমিট 5%। তার মানে $100 আপনি $5 যদি লাভ করেন, $60 লাভ করেন, তাহলে $100 $5 লসে কয়েনটি সেল দিবেন। সর্বোচ্চ $5 নিচে আপনি যাবেন না। এখন আমরা ধরে নিব কোনটা, এখানে তারা 5 স্টপ লিমিট 5টা কেন দিয়েছে, 45 সেন্ট যদি হয় $100, তারা এখানে কয়েকটি টার্গেট দিয়েছে। 4 নাম্বার টার্গেট পর্যন্ত, 5 নাম্বার হলো আনলিমিটেড ইনকাম হতে পারে। তো এখানে 5 নাম্বার টার্গেটের উপরে নির্ভর করে এখানে $100 আপনি $5 প্রফিট হবে। আবার বলছে $5 লসে কয়েনটা সেল দিয়ে দিন, তাহলে দিনেরটা 24 ঘন্টা সর্বোচ্চ 48 ঘন্টার ভিতরে রিকভারি হয়ে যাবে। আজকে এই ট্রেডে হয়তো $5 লস হলো, আগামীকাল আবার সিগন্যাল আসবে, আগামীকাল না রাত্রেও আসতে পারে, সেই সিগন্যালে হয়তো আপনার $10 ইনকাম হয়ে যাবে। এই হলো মূল থিওরি। এইবার আসুন আমরা কি করব, এই কয়েনটি আমরা FET, আমরা কুকয়েনে চলে যাব। আমি সহজ ভাষায় আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে স্টপ লিমিট লাগাবেন বা কিভাবে ক্ষতির হাত থেকে বাঁচবেন। তো মনে করেন এখানে ট্রেডে চলে যাবেন, আসার পরে এই টোকেনটার নাম হলো কি, FET। দেখুন এই টোকেনটি আমাকে বলা হয়েছে 43 সেন্ট দিয়ে কিনুন, এটা এখনও কিন্তু 43 সেন্ট আছে। ওকে, মনে করেন এই টোকেনটি আমি 500 টোকেন যদি বাই করি, এখানে একটা প্রাইস নির্ধারণ করি, তাহলে আমি যদি 500 টোকেন বাই করি সেটা হলো $219। আপনি বালা করে দেখুন, এই যে দেখুন $219, 500 টোকেনের দাম 43 সেন্ট। ওকে, মনে করেন আমি $219 দিয়ে 500 টোকেন আমাকে বলছে বাই করার জন্য, এটা আরও উপরে উঠবে 45 সেন্ট পর্যন্ত। আসুন আমি এখন এইখানে প্রাইসের এখানে 43-এর জায়গায় 45 বসাই দিব,
540 বসানি দেওয়ার পরে দেখেন এখন যদি তারা যে টার্গেট দিয়েছে এই টার্গেট ওঠার সম্ভাবনা 95%। বিষয়টা বোঝেন। এটা যখন এখানে উঠে আসবে দেখুন আমার এখানে 229 হয়ে গেল। তাহলে 19 আর 29 মোটামুটি $200 আমার $9 প্রফিট জেনারেট হয়ে গেল, ঠিক না? যদি এটা 43-এ উঠে, ক্রিপ্টোগুরু যারা সিগন্যালটা দেয় এটা হওয়ার সম্ভাবনা 95%, না হওয়ার সম্ভাবনা 5%। এখন আমরা কি করব, মনে করেন উঠলো না, তাহলে আমি কি করব, আমার এখানে এটি আমি 43 দিয়ে কিনছি, আমি 42 দিয়ে দেব। দেখুন আমি 43 দিয়ে কিনছি, 42-এ যদি আমি সেল দিই তাহলে $19 দিয়ে কিনলাম আর $214 আমি সেল দেব। তাহলে 15, 16, 17, 18, 19, তাহলে শতে $3 লসে আমি সেল দিয়ে রাখবো। বিষয়টা বুঝেন। আমি লাভ করব কত? শতে $5 আর লস ছাড়বো কত? শতে $3 অথবা $2। আপনি আরও কমও ছাড়তে পারেন, আমি আপনাকে দেখাই। এখানে আপনি 42-এর জায়গায় 43 দিতে পারেন। 43 দিয়ে কি করতে পারেন, 1 দিতে পারেন। যেমন এখন হয়ে গেল, এখানে কত হয়ে গেল? 215। তাহলে 16, 17, 18, 19, আমি $200 $4 লস এটা সেল দেব। অর্থাৎ এই টোকেনটি বর্তমানে আমি কিনেছিলাম 43 দিয়ে, আর এই টোকেনটি বর্তমানে 43 870 আছে। আর এটা যখন নামতে নামতে 43.10-এ আসবে, 870 না, মানে একবার 43 সেন্ট পয়েন্ট 10-এ যখন আসবে এটা অটো সেল হয়ে আমার $4 লস হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমি যদি এখানে রেখে দিই কয়েনটি, এটি যদি নামতে নামতে আরও নেমে যায় তখন তো আমার $100 $200 লস হতে পারে। আমি কেন এটা করব? এটা করে রাখছি প্রত্যেক ট্রেডে শতে মিনিমাম 90টা ট্রেডে আপনি জিতবেন, 10টা অথবা 20টা ট্রেডে আপনি হারবেন। অলমোস্ট সব অঙ্ক করে দেখবেন পার মান্থলি $100 আপনার এক মাসে $100 রয়েছে। এই ট্রেডের ক্ষেত্রে হিসাবটা আপনাকে করতে হবে 15 দিনে অথবা 30 দিনে, এর আগে আপনি অঙ্ক মিলাতে পারবেন না। জি, এখন আমরা কি করব, স্টপ লিমিটে যাব। মানে স্টপ লিমিটের শব্দের অর্থ হলো এইখানে কুকয়েনে আমি দেখাচ্ছি। আপনি কি করবেন, এই স্টপ লিমিটে এখানে চলে যাবেন। এখানে লেখা আছে স্টপ লিমিট। স্টপ লিমিটে গিয়ে আপনি এখানে প্রাইসটা নির্ধারণ করবেন এবং কি আপনার যে 500 টোকেন আছে এটা নির্ধারণ করে সেলে যাবেন। ওকে, সেলে গিয়ে আপনি এখানে কি করবেন, 43.1, অর্থাৎ দেখুন $4 যখন নিচে নামবে, এটি যখন 43.10-এ আসবে অটোমেটিক সেল হয়ে $4 নিচে $4 লসে কয়েনটি সেল হয়ে যাবে। অর্থাৎ এই ট্রেডে $200 আপনি $4 লস করলেন। আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, কেননা এটা নামাও সম্ভব। আরও যদি বেশি কমাই দেন তাহলে নামা অসম্ভব। এটি আপনি নির্ভর করে দেবেন আপনি যতটুকু সইতে পারেন। এটি করে দিলে কি হলো, বাইচান্স এই টোকেনটি ক্রিপ্টো গরু বলছে বাড়বে, নাও বাড়তে পারে, 5% চান্স রয়েছে। আবার ওই ক্রিপ্টো গরু বলছে 5% স্টপ লস দিয়ে সেল দিয়ে দেবেন। তাহলে আমি $200 $5 $60 লসে টোকেনটি বেচলে আমার হিউজ পরিমাণের লস হচ্ছে না। আমি যদি না বেচে শুধু অপেক্ষাই করতে থাকি এই টোকেনটি নামতে নামতে, কারণ টোকেন এমন একটি জিনিস, কয়েন এমন একটি জিনিস, সেটির একটি টার্গেট আছে 24, 48, সর্বোচ্চ 72 ঘন্টা পরে এটি একসময় এই টোকেনটি ছিল, এটি 10 সেন্ট ছিল। মনে করেন এই 43 সেন্টের টোকেনটি 10 সেন্ট ছিল। হঠাৎ করে যে কোনো কারণে তারা জানে সেটি এখন 43 সেন্ট থেকে আবার 50 সেন্ট হবে। 43 সেন্ট গতকাল রাত্রে হঠাৎ হয়ে গেছে, এটা উঠতে উঠতে আরও 50 সেন্ট পর্যন্ত যেতে পারে। তখনই তারা এটা মাঝামাঝি হিসাব করে, অঙ্ক করে, রোড ম্যাপ করে তারা ট্রেডটা করে। তারা আমাদেরকে খবরটা দেয়, তারা নিজেরও করে।
এটার মধ্য দিয়ে আমরা প্রফিট নিতে পারি, কারণ এটি 72 ঘন্টা বা 48 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে আবার নিচে নেমে এটি আবার 10 সেন্টে চলে যেতে পারে। তখন তো আপনি এই $200 মাত্র 50 সেন্ট, 50 টাকা হয়ে যাবে, 100 টাকা হয়ে যাবে। বিষয়টা বুঝছেন? এখন এখানে দেখেন স্টপ লিমিট আমি দিয়ে রেখেছি। স্টপ লিমিট দেখেন এখানে 25% আছে। আমি যদি আপনাকে দেখাই, স্টপ লিমিটে আপনি ক্লিক করলে এখানে দেখেন একটা প্রাইস নির্ধারণ করলেন বা 25% সেলে গিয়ে আপনি এখানে 500 কয়েন উঠাইলেন, ধরেন স্টপ লিমিট 25%। তো আপনার যে ডলারটি আছে সেটার উপরে নির্ভর করে আপনি এখানে সেল দিয়ে রাখবেন। মনে করেন এই প্রাইসে যখন এটা নিচে নামবে তখন এটা অটো সেল হয়ে যাবে, আপনার $5 লস। আর যদি এটা না নামে, নামার সম্ভাবনা 95%, নামার সম্ভাবনা 5%, না নামে, তখন আপনি এখানে ক্যান্সেল করে নিজে চোখে দেখে হাতে ধরে নিজে সেল দিবেন প্রফিট সহকারে। কারণ কোম্পানি ক্রিপ্টো করে বলছে 45 পয়সা পর্যন্ত যাবে। যখন এটা 45 পয়সা যাবে এখান থেকে ক্যান্সেল করে আপনি 45 পয়সা বেচে দিবেন, আপনার প্রাইস এই 15, 16, $17 প্রফিট হয়ে গেল। আর আপনি রিস্কে না যাবেন সেজন্য $4-5 লসে এখানে অটো সেল দিয়ে রাখলেন, যখন অতিরিক্ত লস না হয়। আশা করি বিষয়টা বুঝেছেন। ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গেছে। বাইন্যান্সটা আর দেখাইতে পারে নেই, সিস্টেম একই, কুকয়েন বাইন্যান্স সব জায়গায় একই কোয়ালিটি। আপনাদেরকে এতটুকু বুঝাতে পারছি, আশা করি আপনারা সিগন্যালটা কি আর সিগন্যালটা কত গুরুত্বপূর্ণ এই কয়েনটির নামটি সেখানে লিখে সেটা এখানে চার্জ করে স্টপ লিমিটে দিয়ে রাখবেন সবসময়, তাহলে আর লস হবে না। আপনারা যদি আমাদের বিএফি এই চ্যানেলে জয়েন করতে চান, সিগন্যাল নিতে চান, আপনাকে অবশ্যই ট্যাড বুঝতে হবে। ট্যাড মানে কয়েন বাই সেল এটা বুঝতে হবে, আর স্টপ লিমিটটা আমি দেখিয়ে দিয়েছি। এটা যদি আপনি জানেন তাহলে আমাদের বিএফি সিগন্যালে জয়েন করার জন্য আমরা এই মাসের জন্য সবার জন্য অফার অবারিত করলাম। নতুন পুরান সব প্রত্যেককে মাত্র $30 দিয়ে 1 মাসের জন্য, 30 দিন $30, প্রত্যেক মাসে আপনাকে $30 দিবেন। আগে ছিল $40, এখন দিবেন $30। $30 হলে আপনি জয়েন করতে পারবেন। 30 দিন পরে আপনাকে আবার রেনু করতে হবে $30 দিয়ে, না অন্যথায় আপনাকে রিমুভ করা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যোগাযোগের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে, যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।